আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম wa in tu'ti'ullaha wa rasulahu la yalidkum min amalikum syai'a innallaha ghafurur rahim। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলাম গ্রহণ যদি বিশুদ্ধ না হয় বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার আশঙ্কায় হয় তবে তার ইসলাম গ্রহণ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 49 নম্বর সূরা হুজরাত আয়াত 14। আল্লাহ বলতেছেন, বেদিনরা বলে আমরা ঈমান এনেছি। বলে দাও তোমরা ঈমান আনোনি, তাই ঈমান এনেছি না বলে বরং বলো আমরা মুসলিম হয়েছি। ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের কর্মের কিছুই কমাবেন না, পুরোপুরি ফল দিবেন, প্রতিদান দিবেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। এই আয়াতের প্রেক্ষাপটে সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 19 মহান আল্লাহ বাণী অনুযায়ী হবে। আরব মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করলাম। আপনি বলে দিন আমরা বিশ্বাস স্থাপন করিনি, বরং তোমরা বলো আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়েছি। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার বাণী অনুযায়ী। নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসরণ করবে তা কবুল করা হবে না। সূরা আলে ইমরান 85। সাদ রেসালানা হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ সেখানে বসেছিলেন। সাদ রেসালানা বলেন, আল্লাহ রাসূল সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাম, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রকাশ করলাম। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রকাশ করলাম। তাই আমি আবার বললাম, আপনি অমুককে দান হতে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রকাশ করলাম। তাই আমি আবার বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। অতঃপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক
আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তা এ আশঙ্কা যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা তাকে অর্ধমুখী জাহান্নামে নিক্ষেপ করবেন। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস হচ্ছে ২৭। মুসলিম ও ঈমানদার দুইটা জিনিস এক জিনিস নয়।